সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু মোটামুটি আছি। তো বন্ধুরা দেখো, এইদিকে তোমাদের দাদা ভাই সকাল সকাল বসে গেছে চা খেতে। তো সকালবেলা চা খেতে বসে তো ওকে জল লাগে, তাই আমি করি কি, ওই যে ফ্লাক্সটা বাচ্চাদের, তো ওই ফ্লাক্সে করে 1 ফ্লাক্স জল আমি গরম করে রেখে দিই। আর তোমাদের দাদা ভাই, আমার বনিমা, আমি সবাই কিন্তু ওই ফ্লাক্স থেকে জল একটু একটু করে নিয়ে সবাই খেয়ে নিই। আর বাদ বাকি জলটা আমাদের সোনামোনা ওদের দুধের জন্য রেখে দেই। আর ওরা যখনই কান্না করবে কিংবা ওদের খিদে পাবে, আমি কিন্তু সেই জলটা নিয়ে ওদেরকে দিয়ে দিই। এইদিকে ফ্লাক্সের জলটা কিন্তু খুব গরম ছিল, যার জন্য আমি বোতল থেকে একটু জল নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, কারণ অতিরিক্ত ঠান্ডা জলটা তো খেতে পাবে না, তাই ঠান্ডা জল মিশিয়ে ও জলটা খেয়ে নিল। তারপর হচ্ছে ওর মুড়ি আর হচ্ছে এসে চানা ভাজা দিয়ে মুড়ি মাখা ছিল, আর হচ্ছে এসে চা, তো ওটা এখন আমরা খাচ্ছি। তো এদিকে আবার মেয়ে ছেলে দুজনেই উঠে পড়েছে। পুচকু সোনাদের মা কোলে নিতে পারে না জন্য ওদেরকে কিন্তু শুইয়ে রেখে দুজনের সঙ্গে কথা বলছে। তো এদিকে কান্না আরম্ভ করে দিয়েছে, আমি একটু উঠে গেলাম ওদের কাছে। দেখো বন্ধুরা, এই যে আমি কোথায় এসেছি, তো এই যে ছিম ছিটতে এসে গেছি আজকে। তোমাদের সঙ্গে এখনও আমাদের ছিমের যে ইসেটা, ওইটা এখনও শেয়ার করা হয়নি। তো ওই যে আমি এখানে ছিমগুলো তো বেশ বড় হয়ে গেছে, তো আজকে নিতে আসলাম। মাই নিয়ে যায় প্রত্যেক দিন তো লাগে না, হয়তো 2-1 দিন পর পর নিয়ে যায়। তো আমি ছিটতে এসে গেছি আজকে, তোমাদের সঙ্গে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের এই যে কত থোকা থোকা হয়েছে একদম, এই যে কত সুন্দর সিমগুলো, অনেক হয়েছে সিম। আর তোমরা কে কে সিম খেতে ভালোবাসো? আমার তো সিম ভাজা ভালোই লাগে। কে কে সিম খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। আর এই সিম গাছটা কিন্তু আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, প্রায় 1 বছর হয়ে গেছে। তো ওটাতে মানে অনেক ফল ধরে, হতেই আছে ফল। কতগুলো একদম নষ্ট হয়ে গেছে, এত সিম, এত তো আর খাওয়া যায় না, নষ্ট হয়ে গেছে কতগুলো। বন্ধুরা, এই যে সিম গাছটা কিন্তু অনেক দিনের, তো এত এত সিম, এখন কি হয়েছে, সিমগুলোতে পোকা ধরে গেছে। তো এখন বয়স হয়ে গেছে গাছটার, অনেক দিন হলেও, যেহেতু 1 বছর আগের গাছ এটা। তো বর্ষার সময় কি তোমাদের দাদা ভাই সিমের গাছের গোড়ায় একটুখানি রেখে কেটে দিয়েছিল, আর সেই তখন থেকে এত সিম ধরে, মানে কি বলবো। আর নতুন চারা বেরিয়েছিল ওই ইয়েটা থেকে, গাছটার গোড়াটা থেকে, ওখান থেকেই মানে এতগুলো সিম দিচ্ছে এবার। আর এইদিকে এখানে আছে একটা পেয়ারা গাছ, আর এই সিমের লতাগুলো একদম পেয়ারা গাছ ধরে উঠেছে। আর দেখো উপরে কত সিম ধরেছে, এই সিমগুলো তো নেওয়াও যাবে না। দেখি একটু চেষ্টা করে যদি পারতে পারি। তো আমি একটা লাঠি নিয়ে কিন্তু দেখলাম, একটুখানি কিন্তু ভেঙে চলে আসলো। তারপরে আবারও আমি হাল ছাড়ি দিইনি, এটাকে আগে ঝুড়িতে ভরে নিয়ে তারপরে আবার কিন্তু ওখান থেকে একটুখানি সিম নিলাম। তারপরে ওই যে আমাদের টুকসিটা এখানে বাঁধা আছে, তো ওর জন্য আমি কয়েকটা পাতা নিলাম, সিমের পাতা। সিম পাতাগুলো ওকে দিয়েই আমি বাড়ি গিয়েই করব স্নান করে কিন্তু যেতে হবে রান্নাঘরে। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এই যে সিম কেটে নিয়েছি, তো এটা এখন ভাজবো। আর তার সঙ্গে কি রান্না হয় দেখি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাঘরে এসেই বন্ধুরা আমি কিন্তু বসিয়ে দিব এখন সিম ভাজা। তো যার জন্য একটুখানি পেঁয়াজ কুচি ওখানে দিয়ে দিছি। তো পেঁয়াজ কুচি দিলে কিন্তু ভাজিটার একটা টেস্টই আলাদা হয়। এই যে আমি এখন সিমগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এটাকে ভেজে আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিব, আর বেশিক্ষণ রান্না করারও আমার সময় নাই। তো ওইদিকে আবার ওরা সোনা বাবা মা উঠে যাবে, উঠলেই তো ওদের কান্নাকাটি শুরু হয়ে যাবে খাওয়ার জন্য, যার জন্য আমি কিন্তু এটাকে তাড়াতাড়ি করে এখন ভেজে নিব। আমার রান্না হতে না হতেই উঠে গেছে মেয়ে। তো রান্নার তো এখনও কিছুই হয়নি, জাস্ট শুধু সিম ভাজাটা নামিয়ে নিয়েছি। এখন এই যে তো মাছ
আর আলু যেহেতু ঝোল করব, তো মাছটাও আমি ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনো। এদিকে কিন্তু মাছ আলু ঝোল করার জন্য আলুটা বসিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে এটাকে আমি একটু ঘাটাঘাটি করব। ঘাটাঘাটি করতে না করতে ওইদিকে কিন্তু মেয়ের কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। তো মা কোনোরকম মেয়েকে একটু তুলেছে, আমি এবার দৌড়ে যাব, একটু কোলে নেব। কোলে নিয়ে ঘুম পাড়ানোর এত চেষ্টা করলাম, কিন্তু ঘুমোচ্ছেই না কিছুতে, চোখ বন্ধ করে আছে, শুইয়ে দিলেই উঠে যায়। এদিকে আবার আমি তরকারি সেটা কড়াইটা নামিয়ে রেখেছি। তো তারপরে আমি আর বেশিক্ষণ দেরি না করে ওকে নিয়ে ভাবতেছি, ওকে নিয়ে রান্নাঘরে যাব, রান্না করব। কিন্তু এতটাই বাচ্চা ও যে ওকে নিয়ে রান্নাঘরে গেলে আমি যেহেতু গ্যাসে রান্না করি না, উনুনে রান্না করি, চোখে ধোয়া লাগবে, যার জন্য একটু সংকোচ হচ্ছিল। তারপরে কি করলাম, ওকে নিয়ে একদম রান্নাঘরে চলে যাব, এটাই ভাবতেছি। তো যাই হোক, ওকে নিয়ে এখন রান্নাঘরেই যাব, নাহলে আবার উপায় নেই। তারপরে আমি কিন্তু ওকে নিয়ে রান্নাঘরেই এসে গেছি। তো মা বলছে বাচ্চা মানুষ আগুনের কাছে নিয়ে না বসতে, যার জন্য আমি মাকে ওকে দিলাম। মা কিন্তু দেখো, এই যে বন্ধুরা দেখো, রান্না বাদ দিয়ে ওদেরকে নিয়ে আসি, এখন বসিয়ে দেবো। উনান নিভিয়ে রেখেছি, কড়াই নামিয়ে রেখেছি। ওইদিকে সবজিটা তাড়াহুড়ো করে নামিয়ে নিয়ে এইদিকে বনিমা আর তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসে গেছে। তাই আমি কি করলাম, আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মা যেহেতু দুটো বাচ্চাকে নিয়েই বসে আছে, তো যার জন্য আমি কি করলাম, মারও শরীরটা কিন্তু বেশি একটা ভালো নয়, তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। ও খেতে বসে গেছে, এবার হচ্ছে আমার বনিমা খেতে বসবে। ওরা আস্তে আস্তে খাক, দেখি ওদের খাওয়া হয়ে গেলে ওরাই না হয় দুজন ওর বাবা নিবে ছেলেকে, আর মেয়েকে নিবে ওর দিদিভাই। ওরা দেখি কখন খাওয়া হয়, ওরা এখন নিতে পারবে আমার ছেলে মেয়েকে। আর আমার বাচ্চা দুটো বা আর কত ঘুমাবে বলো, ওদেরকে খাইয়ে স্নান করিয়ে রেখে আমি গিয়েছিলাম কিন্তু সিম ছিঁড়তে। সিম ছিঁড়ে এসে কিন্তু আমি স্নান করে একদম রান্নাঘরে ঢুকে গেছি। তো ওরা অনেকক্ষণ আমাকে টাইম দিল, তো এইটুক টাইমের মধ্যে আমি যা করা তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখন হচ্ছে খাবার দাবারের পালা। আমি না হয় একটু পরেই খেয়ে নিব, তোমাদের দাদা ভাই আমার বনিমা এর আগে খেয়ে নিক, তারপরে আমি খেয়ে নিব। আমি খাওয়া দাওয়া করে সমস্ত বাসন মেজে তারপরে চলে এসেছি মায়ের ঘরে। তো বাইরের থেকে কে যেন ডাকছিল। এইদিকে ঘরের ভিতরে ঢুকতে দেখি ওই যে কাকিমারা এসেছে বেড়াতে। তো কাকিমা মানে হচ্ছে নন্দিনীর দিদা। তো ওই দিদা আমার আবার মেজমা, তারপরে ওই যে আমার মা, এদেরকে আবার চা করে দিলাম। এরা সবাই গল্প করছে আর চা খাচ্ছে। আর হঠাৎ করে এই যে কাকিমা, বিশালের মা কাকিমা এসেছে আমাদের বাড়ি। তো কাকিমা তো আসেই, কিন্তু আজকে একটা দরকারে এসেছিল। তো এখন এই যে কাকিমার সঙ্গে, কাকিমা ওইদিকে বসে গল্প করছিল, তো আমি বললাম এদিকে আসো, এখানে আমরা এদিকে চাটা খাই আর হচ্ছে একটা গল্প করি। তো কাকিমার সঙ্গে অনেক কথা বললাম আমি। বন্ধুরা, রাতের খাবার তো শেষ হয়ে গেল, তো রাত্রি অনেক হয়ে গেছে, আমি শেয়ার করতে পারলাম না খাবারটা। তো ছেলে মেয়ে উঠে পড়েছে, ওর জন্য আমি আজকে শেয়ার করতে পারিনি কোনো কিছু। তো বন্ধুরা দেখো, ভাতটা কিন্তু ভাগ্যিস আগেই খেয়ে নিয়েছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো চারিদিক কেমন অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাশ লাইট দিয়ে আমি এখন কথা বলছি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।